যোগ অনুশীলন কি করে করব। তাহলে আমরা যদি যোগ অনুশীলন করতে যাই তখন আমাদেরকে কিভাবে এই অনুশীলন করতে হবে এটা আগে আমাদের বুঝতে হবে। তাহলে আমরা এই অনুশীলন যদি করতে চাই তাহলে যোগ সম্পর্কে আমাদের সঠিক একটা ধারণা আগে গড়ে তুলতে হবে। এই ধারণা আমাদের যদি সঠিক হয় তখন আমরা এটা অনুশীলন করব। তাহলে অনুশীলন কি জিনিসটা কি? অনুশীলন হচ্ছে এই অনুক্ষণ আলোচনা করতে হয়। তাহলে অনুক্ষণ আলোচনা যদি করা যায় তাহলে বিচার আসবে, এবং বিচার যখনই আসবে তখন যোগের যে সত্যতা এবং যোগের যে ত্রিসত্যের সঙ্গে সম্বন্ধ, ত্রিসত্যের সঙ্গে যে সম্পর্ক, এটা মানুষ বুঝতে পারবে। এরপর এটাকে কি করতে হবে? অনুশীলন করতে হবে। অনুশীলন কি? সতত অভ্যাস করতে হবে, নিরবচ্ছিন্ন অভ্যাস করতে হবে, তার কোনো বিচ্ছেদ থাকবে না। এবং এই যে অবিচ্ছেদ্য একটা প্রক্রিয়া, এই অনুশীলনটা ঠিকভাবে করে যেতে হবে। প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে সেটা অভ্যাস করে চলতে হবে। তাহলে এই অভ্যাস থেকেই যোগের যে গুণ বা যোগের যে প্রভাব, এটা মানুষ উপলব্ধি করতে পারবে। এরপর কি? যখনই সে যোগ অনুশীলন করবে তখন তাকে মনে রাখতে হবে এটা বারবার করতে হবে। বারবার ক্রিয়া ছাড়া অনুশীলন কখনোই সঠিক হয় না। সেটাকে সঠিকভাবে কি করতে হবে? সঠিকভাবে সেবন করতে হবে এবং বারবার সেটাকে সঠিক বিভাজন, সঠিক ভজন করতে হয়। কেন? যদি তার বিভাজনটা বুঝতে না পারে, সত্যের যে বিভাজন রয়েছে, প্রাকৃত বিভাজন, চৈতন্যের বিভাজন এবং আনন্দের বিভাজন, এই বিভাগটা যদি সে সঠিকভাবে করতে না পারে তাহলে তার কিন্তু অনুশীলন সঠিক হবে না। আর অনুশীলন যদি সঠিক না হয় তাহলে সঠিক ফল লাভও হয় না। অধিকাংশ ক্ষেত্রে যোগের অনুশীলনের যে ত্রুটি, অনুশীলনের যে ছেদন, অনুশীলনের যে ঘাটতি বা কমতি বা তার মাপ ঠিক না থাকা, তাকে সঠিক অভ্যাস করতে দিচ্ছে না এবং এই অভ্যাসের সঠিক যে ফল লাভ সেটাও সে করতে পারছে না। তাহলে যোগ অনুশীলন আমরা যখন শুরু করব তখন বুঝতে হবে যে এই অনুশীলন কখন করব, কিভাবে করব এবং প্রতিদিন কিভাবে নিজেকে সুস্থ রাখব এবং যোগাভ্যাসের জন্য কিভাবে নিজেকে উপযুক্ত করব। আমরা যদি যোগাভ্যাসের জন্য নিজেকে উপযুক্ত করতে না পারি তাহলে কখনোই আমরা সঠিক যোগ অভ্যাস করতে পারবো না। আমাদের আহার শুদ্ধি প্রয়োজন রয়েছে, আমাদের চিত্তশুদ্ধি প্রয়োজন রয়েছে। আমরা এগুলো যদি সঠিকভাবে না করি এবং আমাদের প্রতিদিনের যে যোগ অভ্যাসের যে প্রস্তুতি পর্ব, সেই প্রস্তুতিটা যদি আমরা শুরুর দিকে ঠিকভাবে নিতে না পারি তাহলে কিন্তু আমাদের যোগের যে প্রভাব, যোগের যে গৌরব, যোগের যে গরিমা, এটা আমরা উপলব্ধি করতে পারবো না। এবং তাই সারা পৃথিবী থেকে যোগ আজ বিলুপ্ত। এর অবলুপ্তির কারণ কি? যোগের অবলুপ্তির কারণ সঠিক যোগ অভ্যাসের পরিবেশ, সঠিক যোগ অভ্যাসের সময়, সঠিক যোগ অভ্যাসের মানুষ এবং সঠিক যোগ অভ্যাস যে করাবে সেই রকম লোকের অভাব। তাহলে এত কিছুর অভাবে এত বড় একটা বিদ্যাকে আয়ত্ত করা অত্যন্ত কঠিন। কারণ এই বিদ্যাটিকে যদি আয়ত্ত করতে চায় কোনো মানুষ, তার কি করতে হবে? তাকে অবশ্যই এই যোগ সম্পর্কে সঠিক ধারণা আগে করতে হবে। এরপর এর অনুশীলন প্রক্রিয়া এটা ধারাবাহিক করতে হবে, নিরন্তর নিরবচ্ছিন্ন অভ্যাস করে যেতে হবে। সতত অভ্যাস ছাড়া যোগ অনুশীলন কখনোই সঠিক হয় না এবং সতত অভ্যাসের দ্বারাই যোগের গরিমা, যোগের গৌরব, যোগের প্রভাব, যোগের যে উপকারিতা বা যোগের যে গুণ, যোগের যে ভাব, এগুলো মানুষ উপলব্ধি করতে পারবে। তাহলে মানুষ যদি যোগকে
উপলব্ধি করতে চায় তাহলে অবশ্যই তাকে প্রস্তুতি নিতে হবে, এবং এই প্রস্তুতি যদি ভুল থাকে বা ক্রম ছিন্ন থাকে তাহলে সে কিন্তু সতত অভ্যাস করতে পারবে না। অনেকেই যোগ অভ্যাস করছে বা করেছে, চেষ্টা করেছে, কখনো 1 মাস, কখনো 2 মাস, কখনো 3 মাস বিচ্ছিন্নভাবে বছরের পর বছর করে চলেছে, কিন্তু যোগের প্রভাব সে বুঝতে পারেনি, কারণ নিজেকে সন্দেহমুক্ত করতে পারেনি, নিজের পরিচয় লাভ করতে পারেনি এবং প্রাকৃত বোধটাও সঠিকভাবে আনতে পারেনি। তাহলে যোগাভ্যাস থেকে সে কী পেল? যোগাভ্যাস থেকে সে কিছুই পেল না। তখন সে কী ভাবে? সে ভাবে যোগে কিছু নেই। কেন নেই? কারণ যোগ কিভাবে অভ্যাস করতে হয় এবং যোগের যে প্রক্রিয়া এবং বিদ্যা লাভের যে পদ্ধতি বা প্রস্তুতি, সেই সম্পর্কে তার কোনো ধারণাই নেই। তাহলে একটা মানুষের যদি কোনো কাজের ধারণা না থাকে তাহলে সে কাজটা করবে কি করে? তাহলে কাজ সম্পর্কে আগে সঠিক ধারণা লাভ করতে হয়, এরপর সে যদি চর্চা করে, অভ্যাস করে, অবশ্যই সে যে কোনো কর্মের ফল সঠিকভাবে সে পেতে পারে। তাহলে তাকে চর্চা করতে গেলে, অনুশীলন করতে গেলে তাকে অবশ্যই যা করছে এবং যা করবে তার পরিণাম কি হবে, তার পরিণাম জ্ঞান দরকার এবং পদ্ধতি দরকার, রীতি দরকার, নীতি দরকার এবং সঠিক যে মানুষ তার সাহায্য দরকার। কারণ বিদ্যা একা একা লাভ করা সম্ভব নয়, বিদ্বানের সাহায্য দরকার। যদি এই সাহায্য সঠিকভাবে না পেয়ে থাকে তাহলে কোনো বিদ্যাই মানুষ লাভ করতে পারবে না। তাই বিদ্যা লাভের জন্য তাকে কি কি করতে হবে সেইগুলো আগে নিজে ঠিক করবে, তারপর সে যোগ অভ্যাস করবে। যদি এইগুলো ঠিক করতে পারে তাহলে অবশ্যই যোগ অনুশীলনের ফল সে দ্রুত পেতে থাকবে এবং অতি সহজেই সে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে। তাহলে আমরা যদি যোগ অভ্যাস করতে চাই তাহলে আমাদেরকে এই যে ব্যাপারগুলো, এইগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি এইগুলো আমরা সরিয়ে দিই বা এইগুলো বাদ দিয়ে যদি আমরা অনুশীলন করতে চাই বা অনুশীলন করতে যাই তাহলে অবশ্যই আমরা আমাদের অনুশীলনকে আমরা ভুল দিকে চালিত করব এবং বিপরীত ফল আমরা লাভ করব। তাহলে আমরা যদি সঠিক ফল লাভ করতে চাই, সঠিক রীতি মেনে, সঠিক পদ্ধতি মেনে, সঠিক যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা মেনে আমরা যদি যোগ অভ্যাস করি তাহলে আমরা অতি সহজেই সেখানে পৌঁছতে পারবো। তাই আমাদের প্রত্যেকেরই উচিত একটা নির্দিষ্ট লক্ষ্য, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পদ্ধতি সমস্ত কিছু মেনে এবং সঠিক ধারণা করে আমাদের যোগ অনুশীলন করা।